আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, মাসুদ রানা ক্রিয়েটর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা মাইক্রোসফটের এক্সেলের কাজগুলোকে আরও সহজ এবং প্রাণবন্ত করে তুলবে। তো তা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফিস প্যান। ফিস প্যানের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কলাম এবং একটি নির্দিষ্ট রোকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রেখে আমাদের কাজগুলোকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবো। তো আমরা মূলত আজকে মাইক্রোসফট এক্সেলের ফিস প্যানেল নিয়ে আলোচনা করব। তো ফিস প্যানেলের মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা সেটা হলো শেয়ার করছি, সেটা হলো যে আপনারা যদি আমার চ্যানেলের আজকে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক আওয়ার এক্সেল শিট। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ফিস প্যানেল। তো ফিস প্যানেলে কাজটা হলো যে আমরা নির্দিষ্ট কোনো কলাম এবং নির্দিষ্ট কোনো রোকে একটা নির্দিষ্ট জায়গায় ফ্রিজ করে রেখে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এখন দেখেন আপনাদের এই যে আমরা যে এক্সেলের যে উইন্ডোজটাতে আছি, এখানে আমরা যখন কার্সরটাকে নিচের দিকে স্ক্রলিং করতেছি তখন দেখেন আমাদের এই যে হেডারের যে অংশটা রয়েছে এটা সহ উপরের দিকে চলে যাচ্ছে। বা দেখেন যে আমরা যদি এই এক্সেলের শিটটাকে যদি ডানের দিকে টেনে নিয়ে যাই তাহলে বামের যে অংশটা থাকছে সেই ক্ষেত্রে সেটা মানে হাইড হয়ে যাচ্ছে আমাদের এই উইন্ডোজ থেকে। তো সেই ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন এখানে ধরেন আমাদের ওয়াটার কোয়ান্টিটি রয়েছে, আমরা যখন স্ক্রলিং করে উপর দিকে যাচ্ছি নিচের দিকে যখন আসতেছে তখন আমরা এখানে বুঝতে পারতেছি না যে এই রোটা উপরের কোন মানে এর হেডিংটা কি, আসলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। বা দেখা যাচ্ছে যে যখন ডাইনে চলে যাচ্ছি যে এখানে যে এই যে বার নেম যেটা ওশান রয়েছে, এটা যখন আমরা ডানে স্ক্রলিং করে চলে যাচ্ছি তখন বুঝতে পারতেছি না যে আসলে এটা কোন বায়ারের এগেইনস্টে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফিস প্যানেলের মাধ্যমে কাজটাকে আমরা আরো অনেক স্মুথ করে ফেলতে পারি। তো সেটাই আজকে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। ধরেন আমরা এখানে আমাদের এক্সেলের এই শিটটা আনফ্রিজিং অবস্থায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ভিউ মেনুতে চলে যাব। ভিউ মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে ফ্রিজ একটা অপশন রয়েছে। এই ফ্রিজ প্যানেলের এই অ্যারো চিহ্নটার মধ্যে যখন আমরা প্রেস করতেছি তখন আমাদের জন্য ৩ টা অপশন আসতেছে। এই ৩ টা অপশন নিয়েই মূলত আমাদের ফ্রিজ প্যানেলের কাজ। তো এট ফার্স্ট যে প্যানেল অপশনটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজের সুবিধার্থে পরবর্তীতে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ফ্রিজ টপ রো। যখন সিলেক্ট করে দিচ্ছি, এবার দেখেন যে আমরা স্ক্রলিং করে যখন নিচের উপরের দিকে যাচ্ছি তখন আমাদের এই যে হেডিংটা রয়েছে ডেইলি প্রোডাকশন ফোরকাস্ট, এই রোটা আমাদের একটা জায়গায় ফ্রিজ হয়ে আছে। দেখেন আমরা এখন নিচের দিকে গেলেও এটা তার নির্দিষ্ট একটা জায়গায় ফ্রিজ হয়ে আছে। তো এবার আমরা দেখব যে এটা তো একটা রোকে আমরা ফ্রিজ করে ফেললাম। যখন একটা কলামকে যখন আমরা এই ধরেন এই কলামটাকে যখন আমরা ফ্রিজ করব তখন বরাবরের মতো আমরা আবার ফ্রিজ প্যানেলে চলে যাব। প্যানে যাওয়ার পরে এখানে দেখেন ফ্রিজ ফার্স্ট কলামে সিলেক্ট করে দিলে এবার দেখেন যখন আমরা এই উইন্ডোজটাকে ডানের দিকে টানতেছি তখন দেখেন এই যে একটা কলাম সে ফ্রিজ হয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রয়ে যাচ্ছে। তো আমরা মূলত এইভাবেই ফ্রিজ প্যানেলের কাজগুলো করে থাকি। তো দয়া করে আমার এই ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, কারণ এখানে যদি বেরিয়ে যান তাহলে দেখা যাবে যে ফ্রিজ প্যানেল সম্পর্কে আপনারা পুরোপুরি ধারণাটা পাবেন না। এটার যখন পুরোপুরি সুবিধাটা নিতে যাবেন আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আমাদের ভিডিওটার পুরো শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। তো দেখেন এখন আমাদের কি হয়ে গেল, এখানে একটা উপরের একটা জায়গা আমাদের তাতে কি হয়ে গেল, একটা জায়গা আমাদের ফ্রিজ হয়ে টপ রোটা রয়ে গেল এবং ফ্রিজ হয়ে দেখেন একটা কলাম রয়ে গেল। আমরা এখানে একটা কলামকে ফ্রিজ করে রাখতে পারলাম বা একটা রোকে ফ্রিজ করে রাখতে পারলাম। বাট আমাদের যখন এই কাজ করতে যাব কাজের সুবিধার্থের জন্য আমাদের ফার্স্ট এই কলামটাকেও রাখতে হবে, এই রোটাকেও রাখতে হবে এবং আমাদের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত রাখতে হবে
ধরেন আমাদের এখান থেকে আমাদের এই স্টাইল পর্যন্ত রাখতে হবে যে এটুকু আমরা যখন ডানে চলে যাব এটা একটা নির্দিষ্ট জায়গায় ফ্রিজ হয়ে থাকবে এবং এখানে দেখেন টাইটেল গুলা যেগুলো আছে এই পর্যন্ত একদম উপর থেকে এই পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট জায়গা ফ্রিজ করে রেখে আমরা কাজ করব, তাহলে আমাদের কাজটা আরো অনেক স্মুথ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, আমরা প্রথমে ফ্রিজ প্যানেলে গিয়ে পুরোটাকে আনফ্রিজ করে দিলাম। এবার আমরা কতটুকু জায়গাকে ফ্রিজ করতে যাচ্ছি, আমার দরকার হচ্ছে হলো এখানে বায়ার এই যে যে আমাদের টাইটেলটা রয়েছে এই পর্যন্ত আমাদের ফ্রিজ করতে হবে এবং এখানে স্টাইল এই পর্যন্ত ফ্রিজ করে রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখেন আমরা কি করলাম, প্রথমে গিয়ে পুরাটাকে আনফ্রিজ করে দিয়ে রাখলাম। এরপরে আমরা কি করব, আমাদের কার্সরটাকে ঠিক এই জায়গার বরাবর রেখে দিব। আমাদের যতটুকু দরকার ঠিক তার পরের কলামটাকে আমরা এখানে জায়গায় পয়েন্ট মার্ক করব, কার্সরটাকে রেখে দিব। এবার দেন আমরা কি করব, ফিজ প্যানেলে চলে যাব, ফিজ প্যানেলে গিয়ে পুরো ফিজ প্যানেলটা করে দিলাম। হ্যাঁ, এবার দেখেন আমাদের কাজটা কি হয়ে গেল। এবার দেখেন যখন স্ক্রলিং করে আমি নিচের দিকে যাচ্ছি, আমাদের ঠিক যে রোটা আমাদের পর্যন্ত মানে ফ্রিজ করে রাখতে হতো সেটা ফ্রিজ হয়ে গেল। এবার দেখেন যখন আমি ডানে টানছি তখন দেখেন আমাদের এই স্টাইল পর্যন্ত ফ্রিজ হয়ে গেল। তার মানে হলো আমরা যতটুকু জায়গা পর্যন্ত ফ্রিজ করতে চেয়েছি পুরোটাই ফ্রিজ হয়ে গেল। তো এইভাবেই আমরা মূলত মাইক্রোসফট এক্সেলের ফ্রিজ প্যানেলের কাজটা করতে পারি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন।